এবারের প্রবলেম বলেছে প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স xn where xn plus 1 equals to half into xn plus 9 by xn n greater equals to 1 and x1 greater than 0 converges to 3 এ তিনে কনভার্জ করবে, যার n plus 1 টার্মের সাথে n এর টার্মের রিলেশনটা দেওয়া আছে xn plus 1 that equals to half into xn plus 9 by xn। প্রথমে প্রবলেমটাকে আমরা ভুল শিখব, মানে ভুল উত্তরটা শিখবো, কারণ আমরা করতে গিয়ে প্রথমে ভুলটাই করবো। এটা ফেস টু ফেস হলে তোমরা প্রথমে ভুল করতে, তারপরে ঠিকটা শেখাতে। এতক্ষণ যে কনসেপ্টে আমরা কাজ করে এসেছি সেই কনসেপ্টে এই প্রবলেমটা এগোতে গেলে ভুল হবে। তা আমরা প্রথমে ভুলটা দেখে নিই, তারপরে সঠিকটা শিখবো। আমি ভুলটা তার জন্য আগে করে দিয়েছি। তাহলে xn প্লাস 1কে যদি আমরা একটু এক স্টেপ ক্যালকুলেশন এগিয়ে লিখি, তাহলে লিখতে পারছি xn স্কোয়ার প্লাস 9/2xn। এখানে x1টা গ্রেটার দ্যান 0, x1 এর কোনো স্পেসিফিক ভ্যালু বলা নেই, বলেছে সিকোয়েন্সটা 3তে কনভার্ট করবে n গ্রেটার ইকুয়ালস টু 1, দ্যাট ইজ n এর মান তুমি এখানে 1 বসাতে পারো, কোনো অসুবিধা নেই। n গ্রেটার দ্যান 1 নয়, গ্রেটার ইকুয়ালস টু 1, একদম ঠিকঠাক বলা আছে। তাহলে প্রথমে আমরা এখানে x এর মান n এর মান 1 বসাচ্ছি। তাহলে x2 ইকুয়ালস টু কত, x1 স্কোয়ার প্লাস 9/2x1। আমরা চেক করতে যাচ্ছি x2 মাইনাস x1, that is x1 square plus 9/2x1 minus x1, that is 9 minus x1 square by 2x1। তাহলে x2 minus x1টা গ্রেটার দ্যান 0 হবে কখন, x1 এটা তো গ্রেটার দ্যান 0 ডেনোমিনেটরে, দ্যাট ইজ ডেনোমিনেটর পজিটিভ। তাহলে x2 minus x1টা গ্রেটার দ্যান 0 হবে কখন, যদি 9 minus x1 square গ্রেটার দ্যান 0 হয়। আর x2 minus x1টা লেস দ্যান 0 হবে কখন, যদি 9 minus x1 স্কোয়ারটা লেস দ্যান 0 হয়। ভালো করে এই জায়গাটাকে একটু বুঝে নাও, তাহলে ভুলটা ঠিকঠাক পার্থক্যটা তুমি বুঝতে পারবে। x2 minus x1 সমান আমরা পেয়েছি 9 minus x1 স্কোয়ার বাই 2x1। এখানে x1টা কিন্তু গ্রেটার দ্যান 0 ইনবাউন্ড, তাহলে x2 মাইনাস x1টা গ্রেটার দ্যান 0 হবে যদি 9 মাইনাস x1 স্কোয়ারটা গ্রেটার দ্যান 0 হয়, আর x2 মাইনাস x1টা লেস দ্যান 0 হবে যদি 9 মাইনাস x1 স্কোয়ার লেস দ্যান 0 হয়। x2 minus x1 greater than 0, that is x2 greater than x1, that is increasing trend আসবে যদি 9 minus x1 square greater than 0 হয়। তার মানে x1 square less than 9 হয়, তার মানে x1 less than 3 হয়। তার মানে এটা যদি ইনক্রিজিং হয় সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভই হবে, কারণ x1 less than 3, that is x2 greater than x1 এ x1 less than 3, x3 greater than x2 টা আমরা দেখাতে পারবো x2 less than 3। তার মানে সিকোয়েন্স ইনক্রিজিং হলে সে অটোমেটিক্যালি বাউন্ডেড অ্যাবাভ হয়ে যাচ্ছে। একই রকমভাবে একটা ব্যাক স্টেপ ক্যালকুলেশন করো, x2 minus x1 less than 0, that is x2 less than x1 হবে কখন, যদি 9 minus x1 square greater than less than 0 হয়, that is x1 square greater than 9, x1 greater than 3। তার মানে মনোটোনিক ডিক্রিজিং হবে যদি বাউন্ডেড বিলো হয়। তাহলে তোমার মনে হবে ও তাহলে মনোটোনিক ইনক্রিজিং হলে তো এমনি বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে, কারণ x2 greater than x1 মানে x1 less than 3। মনোটোনিক ডিক্রিজিং হলে এমনি বাউন্ডেড বিলো হচ্ছে, x2 less than x1, that is x1 greater than 3, তার মানে বাউন্ডেড। এখানে মনোটোনিক ডিক্রিজিং, নেক্সট টার্ম লেস দ্যান ফার্স্ট টার্ম, এখানে x1 greater than 3 বাউন্ডেড বিলো। তাহলে মনোটোনিক ইনক্রিজিং হলে বাউন্ডেড অ্যাবাভ এমনি হচ্ছে, আর যদি মনোটোনিক ডিক্রিজিং হয় বাউন্ডেড বিলো এমনি হচ্ছে, দ্যাট ইজ ইন আইদার কেস মনোটোন কনভার্জেন্স থিওরি বলছে সিকোয়েন্সটা কনভার্জেন্ট, বাট অ্যাকচুয়ালি তা নয়। কোনো সিকোয়েন্স এইভাবে একই সাথে আইদার অর দুটোকে সঠিকভাবে মেনটেন করে চলতে পারে না, এক্সেপ্ট দুটো সিকোয়েন্স এরকম আছে, সেগুলো আমরা পরে দেখাবো, টাইম পেলে এরকম মেনটেন করে। তাহলে 9 minus x1 square greater than 0, that is 9 greater than x1 square, that is x1 less than 3।
কখন? যখন x1 less than 3, that is 9 minus x1 square greater than 0, তখন x2 minus x1 greater than 0, that is x2 greater than x1. যখন 9 minus x1 square less than 0, that is x1 greater than 3, তখন x2 minus x1 less than 0, that is x2 less than x1. তাহলে এটা দেখে মনে হচ্ছে x2 greater than x1 হলে x1 less than 3, that is sequence increasing bounded above. এটা দেখে মনে হচ্ছে x2 less than x1, x1 greater than 3, sequence decreasing bounded below. তাহলে একইভাবে আমরা যদি এগোই, ওর জন্য আমি এখানে লাইকওয়াইজ লিখে দিয়েছি, তাহলে একইভাবে যদি আমরা এগোই xn less than 3 তে আমরা পাবো xn plus 1 greater than xn. তার মানে xn plus 1 greater than xn, that is sequence xn monotonic increasing. কখন? যখন xn less than 3, that is xn bounded above. তাহলে সিকোয়েন্স মনোটোনিক ইনক্রিজিং যখন সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভ। মনোটোন কনভার্জেন্স থিওরিম বলছে ইন দিস কেস সিকোয়েন্স সেকশন ইজ কনভার্জেন্ট। আবার একইভাবে এইটার মতো করে যদি আমরা এগোই তাহলে xn অর তার জন্য xn গ্রেটার দ্যান 3, এখানে ছিল x1 গ্রেটার দ্যান 3, কখন? যখন xn প্লাস 1 লেস দ্যান xn, এখানে ছিল x2 লেস দ্যান x1। দ্যাট ইজ এই স্টেপটা ধরে যদি আমরা এগোই x1 লেস দ্যান 3 তাহলে পাবো xn লেস দ্যান 3 যখন xn প্লাস 1 গ্রেটার দ্যান xn, দ্যাট ইজ মনোটোনিক ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ। এই স্টেপটা ধরে যদি এগোই তাহলে পাবো xn গ্রেটার দ্যান 3 when xn plus 1 less than xn, that is sequence monotonic decreasing যখন সিকোয়েন্স বাউন্ডেড বিলো। মনোটোন কনভার্জেন্স থিওরিম বলছে এক্ষেত্রেও সিকোয়েন্সটা কনভার্জেন্ট, দ্যাট ইজ সিকোয়েন্স xn কনভার্জেন্ট। তার মানে xn লেস দ্যান 3 হোক বা xn গ্রেটার দ্যান 3 হোক, ইন আইদার কেস সিকোয়েন্স xn ইজ কনভার্জেন্ট। তোমরা ভাবতে পারো এ তো দারুণ ব্যাপার, মনোটোনিক ইনক্রিজিং প্রমাণ করতে হলো না, মনোটোনিক ডিক্রিজিং সেটাও প্রমাণ করতে হলো না, বাউন্ডেড অ্যাবাভ সেটাও প্রমাণ করতে হলো না, বাউন্ডেড বিলো সেটাও প্রমাণ করতে হলো না, একদম সিকোয়েন্সিয়ালি চলে আসলো। মনোটোনিক ইনক্রিজিং হলে বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে, দ্যাট ইজ উল্টো দিক থেকে বলতে গেলে বাউন্ডেড অ্যাবাভ হলে মনোটোনিক ইনক্রিজিং হচ্ছে, বাউন্ডেড বিলো হলে মনোটোনিক ডিক্রিজিং হচ্ছে, এবং দুটোর কোনো না কোনো একটা তো হবেই। আর যেটাই হোক না কেন মনোটোন কনভার্জেন্স থিওরি এনশিওর করছে সিকোয়েন্স সেকশন কনভার্জেন্ট, দ্যাট ইজ ইন আইদার কেস সিকোয়েন্স সেকশন কনভার্জেন্ট। বাট এই প্রসেসটা ভুল। ভুল কেন সেটার ব্যাখ্যা আমি এবার দিচ্ছি। আমরা এই ক্যালকুলেশনটাকে আরেকটু ডেভেলপ করে নিই। এখানে বলেছে xn প্লাস 1 ইকুয়ালস টু xn স্কোয়ার প্লাস 9 বাই 2xn, xn প্লাস 1 ইকুয়ালস টু xn স্কোয়ার প্লাস 9 বাই 2xn। আমরা যদি এটাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন অফ xn এ লিখি তাহলে কি পাবো? xn স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 2 ইন্টু xn ইন্টু xn প্লাস 1, that is xn square plus 9 minus 2 into xn into xn plus 1 0। xn এর কোয়াড্রেটিক ইকুয়েশনে আমি যদি ওকে সাজাই তাহলে পাবো xn square minus 2 into xn plus 1 plus 9 equals to 0, which is a quadratic equation in xn। আমরা জানি যে কোনো ইকুয়েশনের সাধারণত আমরা এখানে রিয়াল সিকোয়েন্স নিয়ে কাজ করছি, তার মানে আমরা যে সিকোয়েন্সগুলো নিয়ে কাজ করছি তারা সবাই রিয়াল ভ্যালুড। তার মানে সোজা কথা হচ্ছে কি থাকবে? রিয়াল সলিউশন থাকতে হবে। আমরা এখানে রিয়াল সিকোয়েন্স নিয়ে কাজ করছি, এরা কোনো ইমাজিনারি ভ্যালুকে অ্যাসিউম করবে না। সিন্স ইট হ্যাজ এ রিয়াল সলিউশন, সো ডিসক্রিমিন্যান্ট মাস্ট বি গ্রেটার ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনের যে ডিসক্রিমিন্যান্ট হবে সে গ্রেটার ইকুয়ালস টু 0 হবে। ডিসক্রিমিন্যান্ট কত? 2 into xn plus 1 square, that is 4 into xn plus 1 square minus 4ac, 4 গুণ 1 গুণ 9, 36 greater equals to 0। 4 xn plus 1 তার স্কোয়ার minus 36 greater equals to 0। 4 xn plus 1 তার স্কোয়ার minus 36 greater equals to 0। Discriminant must be greater equals to 0। 4 xn plus 1 তার স্কোয়ার minus 36 greater equals to 0, that is xn plus 1 তার স্কোয়ার greater equals to 9, that is xn plus 1 greater equals to 3, that is xn greater equals to 3 for all n।
তার মানে রিয়াল ভ্যালু তখনই থাকবে যদি সিকোয়েন্সটা বাউন্ডেড বিলো হয়। তাহলে এই যে আমরা আইদার অরের একটা দুই নৌকায় ভাসছিলাম, যে হ্যাঁ মনোটোনিক ইনক্রিজিং হতে পারে আবার মনোটোনিক ডিক্রিজিংও হতে পারে, আর যদি ইনক্রিজিং হয় তাহলে সে এমনি বাউন্ডেড অ্যাবাভ হবে, যদি ডিক্রিজিং হয় তাহলে সে এমনি বাউন্ডেড বিলো হবে। এই দুই নৌকায় ভাসার আর আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের স্ট্র্যাটেজি একদম ফিক্সড হয়ে গেল, যেহেতু রিয়াল সিকোয়েন্স নিয়ে কাজ করছি রিয়াল ভ্যালু অ্যাসিউম করতে হবে, আর রিয়াল ভ্যালু তখনই পাবো যদি এক্সটেনটা গ্রেটার ইকুয়ালস টু 3 হয়, দ্যাট ইজ এক্সটেন বাউন্ডেড বিলো হয়। এবারে আমরা স্টার্ট করছি xn প্লাস 1 মাইনাস xn থেকে, দ্যাট ইজ বাউন্ডেড বিলো হয়ে গিয়েছে। এবার আমাদেরকে মনোটোনিক ডিক্রিজিং দেখাতে হবে। তাহলে xn প্লাস 1 দ্যাট ইজ হাফ ইন্টু xn প্লাস 9/xn মাইনাস xn, ক্যালকুলেশন করলে পাবো 9 মাইনাস xn স্কোয়ার বাই 2xn। যেহেতু xn গ্রেটার ইকুয়ালস টু 3, তাহলে 9 মাইনাস xn স্কোয়ার লেস ইকুয়ালস টু 0, সো xn প্লাস 1 লেস ইকুয়ালস টু xn, দ্যাট ইজ xn মনোটোনিক ডিক্রিজিং। তার মানে xn সিকোয়েন্সটা মনোটোনিক ডিক্রিজিং এবং বাউন্ডেড বিলো। তাহলে মনোটোন কনভার্জেন্স থিওরি মেনশিওর করছে সিকোয়েন্স xn ইজ কনভার্জেন্ট। আমি ধরে নিলাম সিকোয়েন্স xn এর লিমিটিং ভ্যালু l, তাহলে তার n+1 টার্মের লিমিটিং ভ্যালু l, দ্যাট ইজ লিমিট হাফ ইন্টু xn প্লাস 9/xn দ্যাট ইকুয়ালস টু l, সো হাফ ইন্টু l প্লাস 9/l দ্যাট ইকুয়ালস টু l, l স্কোয়ার প্লাস 9/2l দ্যাট ইকুয়ালস টু l, l স্কোয়ার ইকুয়ালস টু 9, l ইকুয়ালস টু প্লাস মাইনাস 3। সিকোয়েন্স xn মনোটোনিক ডিক্রিজিং, তার লোয়ার বাউন্ড হচ্ছে 3, আর মনোটোনিক ডিক্রিজিং তাহলে xn লেস ইকুয়ালস টু x1। x1 এর যে কোনো ভ্যালু থাকতে পারে, সেটা আমাদের জানার দরকার নেই, যে ভ্যালুই হোক না কেন সে লেস ইকুয়ালস টু x1। তাহলে 3 লেস ইকুয়ালস টু xn লেস ইকুয়ালস টু x1, তাহলে 3 লেস ইকুয়ালস টু লিমিট xn লেস ইকুয়ালস টু x1। এবার দেখো তোমাকে এটুকু বলে দিয়েছে x1 আর যাই হোক না কেন গ্রেটার দ্যান 0, তার মানে লিমিট xn এর মান 3 এর চেয়ে বড় বা সমান আর x1 এর চেয়ে ছোট বা সমান, যেখানে x1 পজিটিভ। তার মানে লিমিট xn কোনোদিন নেগেটিভ নয়, দ্যাট ইজ l নট ইকুয়ালস টু -3, সো l ইকুয়ালস টু 3। যেহেতু সিকোয়েন্সটা মনোটোনিক ডিক্রিজিং, তাহলে সর্বোচ্চ টার্ম হচ্ছে এখানে কে x1। তাহলে আমরা যে xnই নিই না কেন সে লেস ইকুয়ালস টু x1, আর সে গ্রেটার ইকুয়ালস টু 3 আমরা অলরেডি পেয়েছি রিয়াল ভ্যালুর জন্য। তাহলে 3 লেস ইকুয়ালস টু লিমিট xn লেস ইকুয়ালস টু x1, সো l নট ইকুয়ালস টু -3, সো l ইকুয়ালস